নমস্কার দর্শক বন্ধুরা, স্বাগত জানাচ্ছি দেবকাহিনী আর একটা নতুন টেম্পল ব্লগ ভিডিওতে। আজকে এই টেম্পল ব্লগ ভিডিওতে আপনাদের ঘুরে দেখাবো পানিহাটির এক প্রাচীন ঐতিহ্যশালী মন্দির। এই মন্দিরটি হলো গিরিবালা মন্দির। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের সম্পূর্ণ মন্দিরটি ঘুরে দেখাবো এবং সেই সঙ্গে এই মন্দিরের ইতিহাস আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। তাই বন্ধুরা, শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন। সেই সঙ্গে যারা চ্যানেল নতুন এখন সাবস্ক্রাইব করেননি, অবশ্যই এরকম নানা মন্দিরের ভ্লগ ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দক্ষিণেশ্বরে গঙ্গার পূর্ব তীরে মা ভবতারিণী মন্দির রানী রাসমণি দেবীর এক অসাধারণ কীর্তি। টিটাগড়ে মা অন্নপূর্ণার মন্দিরটি রানী রাসমণির কনিষ্ঠা কন্যা জগদম্বা দেবীর আর এক অনন্য কীর্তি। ঠিক তেমনি পানিহাটির আগরপাড়ায় গঙ্গার পূর্ব পাড়ে রাধা গোবিন্দ কুঞ্জ মন্দিরটি রানী রাসমণি দেবীর বংশের আর এক মহিয়সী নারী গিরিবালা দেবীর অনির্বচনীয় কীর্তি। রানী রাসমণির জ্যেষ্ঠা কন্যা পদ্মবতীর জ্যেষ্ঠ পুত্র গণেশচন্দ্র, তার জ্যেষ্ঠ পুত্র গোপালকৃষ্ণের স্ত্রী ছিলেন গিরিবালা দেবী। এক কথায় রানী রাসমণির বড় মেয়ে পদ্মবতীর নাতবউ ছিলেন গিরিবালা। 1262 বঙ্গাব্দের 18ই জ্যৈষ্ঠ বৃহস্পতিবার স্নানযাত্রার দিন দক্ষিণেশ্বরে গঙ্গার পূর্ব তীরে 12টি শিব মন্দির সহ মা ভবতারিণী মন্দির স্থাপন করেছিলেন রানী রাসমণি। এর ঠিক 56 বছর পর 1318 বঙ্গাব্দে 18ই জ্যৈষ্ঠ ইংরাজির 1911 সাল বৃহস্পতিবার পানিহাটির আগরপাড়ায় রাধা গোবিন্দ মন্দিরটি স্থাপন করেন গিরিবালা দাস। শুধু দিন বা তারিখ না, রাধাকৃষ্ণের এই মন্দির নির্মাণ শৈলীতে দক্ষিণেশ্বর কালী মন্দিরের অনুকরণে নির্মিত। রানী রাসমণির পথ অনুসরণ করে গঙ্গার ঘাটের পরেই রয়েছে মূল প্রবেশদ্বার। মূল প্রবেশদ্বারের দুপাশে 3টি করে মোট 6টি শিব মন্দির রয়েছে। মূল দ্বার পেরিয়ে রয়েছে মূল মন্দিরটি। মূল মন্দিরটি পঞ্চরত্ন মন্দির, এটি দক্ষিণমুখী। মূল মন্দিরের দক্ষিণে রয়েছে নাট মন্দির। মূল মন্দির এবং শিব মন্দিরগুলি উঁচু বেদির উপর স্থাপিত। শিব মন্দিরটি 8 চালা রীতিতে তৈরি। 6টি শিব মন্দিরের প্রত্যেক মন্দিরে আরাধ্য মহাদেবের আলাদা আলাদা নাম রয়েছে। দক্ষিণ দিকের মহাদেবের নামগুলি হল রামেশ্বর, রাজেশ্বর এবং গোপেশ্বর, এবং উত্তর দিকে মহাদেবের নাম হল তারকেশ্বর, ভুবনেশ্বর এবং গিরিশ্বর। মহাদেবের মন্দিরের প্রত্যেকটি প্রবেশদ্বারের মাথায় অসাধারণ স্টুকো আর্ট রয়েছে। 1985 সাল থেকে আগরপাড়ার ভোলাগিরি আশ্রম এই মন্দিরগুলি রক্ষণাবেক্ষণ করে আসছে। এই মন্দিরে যাওয়ার সবচেয়ে সহজ উপায় হলো শিয়ালদা স্টেশন থেকে সোদপুরে নেমে সেখান থেকে পানিহাটি শ্মশানঘাট বা পানিহাটি ফেরিঘাটে নেমে বাম দিকে কিছু দূর হাঁটলেই এই মন্দির। এছাড়াও বিটি রোড থেকে সোদপুরে নেমে আপনারা এই মন্দিরে যাওয়ার টোটো পেয়ে যাবেন। দর্শক বন্ধুরা, আজকের এই টেম্পল ব্লগ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই নিচের কমেন্টে লিখে জানান। সেই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। এই চ্যানেলে নতুন অথবা এখনো সাবস্ক্রাইব না করা থাকলে এরকম নানা মন্দির ব্লগ ভিডিও সেই সঙ্গে পৌরাণিক কাহিনী জানার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। দেখা হচ্ছে আগামী দিনে নতুন একটা ভিডিও নিয়ে।